এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের হিসাব বিজ্ঞানের স্পেশাল সাজেশন দেখো আমি যেগুলা পিডিএফ এমসিকিউ গুলা রাখছি এইগুলা থেকে তোমাদের ইনশাল্লাহ কমন আসবেই। তো দেখো তোমরা যেন 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে কমন পাও সেই জন্য আমরা কি করতেছি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিচ্ছি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। আজকের ভিডিওতে আমরা দেখব অধ্যায় নবম রেওমিল থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত এমসিকিউ গুলো এখানে রাখা হয়েছে। তোমরা যদি চাও এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে পারবা। কিভাবে নিবা? হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে আমি বলে দিব। দেখো 1 নাম্বার, বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ক্রেডিট করতে হবে? দেনাদার ধরে ক্রেডিট করতে হবে। এরপরে দেখো মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়। এরপরে দেখো মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাব লিপিবদ্ধকরণের মাধ্যমে কোন জাতীয় ভুল হয়? এই ভুলটা হইলো তোমার নীতিগত ভুল। মনে রাখবা এই ভুলটা কি? নীতিগত ভুল। রেওমিলের মাধ্যমে হিসাবের কয় ধরনের ভুল খুঁজে বের করে সংশোধন করা যায়? 5 ধরনের ভুল খুঁজে বের করে সংশোধন করা যায়। অনিশ্চিত হিসাব কোন জাতীয় হিসাব? অস্থায়ী হিসাব। এরপরে দেখো কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? শিক্ষান বিসালামি অন্য তিনটি হতে ভিন্ন। এরপরে দেখো শিক্ষান বিসালামি একটা আয় আর এই তিনটা হলো খরচ, বুঝছো? এই জন্য ভিন্ন হয়েছে। রেওমিল কখন তৈরি করা হয়? নির্দিষ্ট হিসাবকাল শেষে রেওমিল তৈরি করা হয়ে থাকে। 7 নাম্বার, সকল প্রকার খরচ রেওমিলে কোন ঘরে বসে? সকল প্রকার খরচ এবং সম্পদ রেওমিলের ডেবিট ঘরে বসে। এরপর দেখো প্রাপ্য আয় রেওমিলের কোন ঘরে বসে? প্রাপ্য আয় রেওমিলের ডেবিট ঘরে বসে। এরপরে 9 নাম্বার, রেওমিল উভয় দিকে যোগফল সমান হওয়ার পূর্ব শর্ত কি? জাবেদা ও খতিয়ান হিসাবসমূহ গাণিতিক হারে নির্ভুল। এরপর দেখো 10 নাম্বার, কোনটি হিসাব ব্যবস্থাপনার অঙ্গ নয়? রেওমিল হিসাব ব্যবস্থাপনার অঙ্গ নয়। এরপর 11 নাম্বার, কোন প্রতিষ্ঠান রেওমিলের ডেবিট দিকে 5,000 টাকা এবং ক্রেডিট দিকে 4,800 টাকা আছে, তাহলে অনিশ্চিত হিসাব হবে 200 টাকা। যেহেতু 200 টাকার গড় মিল আছে এখানে, এই জন্য 200 টাকা হবে অনিশ্চিত হিসাব। 12 নাম্বার, দালান মেরামত ব্যয়কে দালান হিসেবে ডেবিট করা কোন জাতীয় ভুল? নীতিগত ভুল। এরপরে দেখো সাধারণত কয়টি কারণে নীতিগত ভুল হয়ে থাকে? 2টি কারণে নীতিগত ভুল হয়ে থাকে, ঠিক আছে? এরপরে দেখো 14 নাম্বার, 30 জুন 2018 সালে তারিখে একটি রেওমিল রেওমিলটি হলো অগ্রিম ভাড়া 3,000 তারপরে ক্রেডিট করা হয়েছে এবং বই ফেরত 1800 টাকা ডেবিট করা হয়েছে। অন্য সকল হিসাব ঠিক থাকলেও রেওমিল উভয় দিকে পার্থক্য পরিমাণ 2400 টাকা। রেওমিল প্রস্তুতের বিবেচ্য বিষয় কতটি? রেওমিল প্রস্তুতের বিবেচ্য বিষয় হলো 8টি। ক্রয় খতিয়ান উদ্বৃত্তকে কোন হিসাব ধরে ক্রেডিট করতে হবে? পাওনাদার হিসাব ধরে ক্রেডিট করতে হবে। কোনটি লিপিবদ্ধে রেওমিল সতর্কতা অবলম্বন আবশ্যক? এটার উত্তর হবে মজুত পণ্য রেওমিল এক পাশের টাকা অঙ্কের ভুল এবং অন্য পাশের অনুরূপ ভুল দ্বারা সমান হয়ে গেলে এমন ভুলকে কি বলা হয়? পরিপূরক ভুল বলা হয়। অনিশ্চিত হিসাব রেওমিলের কোন দিকে বসে? কম পার্শ্বে বসে। এরপরে দেখো 20 নাম্বার, অশুদ্ধ রেওমিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি? 7টি। কোন ভুলটি অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে? খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল করলে তোমার রেওমিলেও কি হবে? ভুল হবে। আচ্ছা, পরবর্তীতে এটা পড়বা, ভালো করে মনোযোগ সহকারে পড়ে উত্তর দিবা, দেখবা 31,900 টাকা আসে। উদ্বৃত্তের প্রকৃতি অনুযায়ী অনিশ্চিত হিসাবের উদ্বৃত্ত কোথায় প্রদর্শিত হয়? এটা হলো আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয়। পরিপূরক ভুলের আরেক নাম কি? স্বয়ং সংশোধন ভুল। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 25 নাম্বার, রেওমিলের সাধারণত অন্তর্ভুক্ত হয় না। রেওমিলে অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, এরপর সমাপনী মজুত পণ্য, এরপর সম্ভাব্য দায় ও আয়। তিনটা উত্তর সঠিক, এই জন্য উত্তর হয়েছে 4 নাম্বার। রেওমিল তৈরি করার উদ্দেশ্য কি কি আমরা দেখি। উদ্দেশ্য তিনটা সঠিক। তো এখানে রেওমিল তৈরি করার উদ্দেশ্যগুলো যেগুলো দেওয়া আছে এটা এবং এটা তিনটা সঠিক। আচ্ছা, পরে দেখো রেওমিল ডেবিট দিকে বসবে যাবতীয় ব্যয় হিসাব উদ্বৃত্ত, যাবতীয় অগ্রিম প্রদান খরচ হিসাব উদ্বৃত্ত। এরপরে দেখো বকেয়া বেতন হিসাবে রেওমিলের ক্রেডিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়। কারণ কি? প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। আচ্ছা, পরে দেখো প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে সমাপনী হাতে নগদ মধ্য, এরপর সমাপনী ব্যাংক ব্যালেন্সের মধ্যে। এরপরে দেখো রেওমিল বহির্ভূত, এটার উত্তর হবে সম্ভাব্য ব্যয়, সম্ভাব্য দায়, তারপর সম্ভাব্য সম্পদ। তিনটা। আচ্ছা, সকলে এগুলা পড়ার পরে কমেন্টে জানিয়ে দিবা তোমাদের পরবর্তী কি সাজেশন লাগবে, কোন অধ্যায়ের সাজেশন লাগবে, এবং এই সাজেশন গুলা পিডিএফ গুলা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 01952626262 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।